ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। স্নিগ্ধা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ চলে এসেছি ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে একটি চাউমিনের রেসিপি দেখাতে। ছোটবেলায় মা নিজের হাতে টিফিন বক্সে এই একটি চাউমিনের রেসিপি বানিয়ে দিত। মায়ের হাতে এই চাউমিনের স্বাদ খুবই অতুলনীয়। জলখাবার কিংবা সন্ধেবেলা স্ন্যাক্সে এই অতি সাধারণ চাউমিনের রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপিটি দেখা যাক। চাউমিন বানানোর জন্য চাউমিনটিকে সবার প্রথমে সিদ্ধ করে নিতে হবে। একটি পাত্রে 3 কাপ মতো জল নিয়ে নিলাম। এরপর জলের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ মতো লবণ। এরপর অ্যাড করব 1 চা চামচ মতো তেল। এবার আমার জল গরম হয়ে এসেছে, তাই দিয়ে দেবো চাউমিনগুলি। আমি 3 প্যাকেট চাউমিন নিয়েছি, যে কোনো চাউমিন আপনারা ব্যবহার করতে পারেন। এবার আমি চাউমিনটিকে হাই ফ্লেমে দিয়ে ভালো মতো সিদ্ধ করে নেব। চাউমিন সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তো আমার চাউমিনটি সিদ্ধ হয়ে গেছে। এবার একটি ছাঁকনির মধ্যে ঢেলে চাউমিনটিকে ভালো করে জল ছড়িয়ে নেব। কড়াই গরম করে তাতে এবার দিয়ে দেবো সাদা তেল কিংবা রিফাইন্ড অয়েল। তেলটা ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দেবো চীনাবাদাম। গ্যাসের ফ্লেমটি লোতে রেখে চীনাবাদামটি ভালো করে ভেজে নেব। তো চীনাবাদাম আমার ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবার দিয়ে দেবো 2টো ডিম। এরপর ওই ডিমটির মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন। ডিমটি ভালো করে ভেজে নেব এবং কেটে কেটে ভাজবো যাতে ঝুরি ভাজার মতো হয়। ডিম দুটিও আমার ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যে এরপর দিয়ে দেবো অল্প পরিমাণ জিরে। জিরেটি ভাজা হয়ে গেছে, এরপর 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ ভাজবো। পেঁয়াজটি 2 মিনিট মতো ভাজার পর দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা। এরপর অ্যাড করব লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু। গ্যাসের আঁচটি কমিয়ে আলুটি ভালো করে নেড়ে চেড়ে ভাজবো এবং আলুটি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় তার জন্য দিয়ে দেবো অল্প পরিমাণ নুন। এরপর অ্যাড করব হলুদ। আলুটি যাতে কাঁচা না থাকে তার জন্য ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আলু আর পেঁয়াজ দুটোই আমার ভাজা হয়ে এসেছে, তাই এবার সিদ্ধ করে রাখা চাউমিনটি দিয়ে দেব। ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ভালো করে চাউমিনটিকে ভেজে নেব। এই রেসিপিটি একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি। তো এবার অ্যাড করব নুন। সকলে নিজের স্বাদ অনুযায়ী ঝাল দেবেন। এরপর ভেজে রাখা ডিমটিকে এর মধ্যে অ্যাড করে নেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা চীনাবাদাম। এরপর সকল উপকরণগুলিকে একসঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। চাউমিনটি যত এইভাবে ধীরে ধীরে ভাজতে থাকবেন তত স্বাদটি ভালো আসবে। মায়ের হাতে এরকম চাউমিনের স্বাদ খুবই সুন্দর। তো এবার আমার চাউমিন পুরোপুরি কমপ্লিট। তো গরম গরম পরিবেশন করা যাক। আপনারা নিশ্চয়ই দেখলেন পুরো ভিডিওটি আমি কিভাবে চাউমিনটি তৈরি করলাম। যদি এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওটি একটি লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই এরকম একটি রেসিপি বাড়িতে ট্রাই করে দেখবেন। চাউমিনটি পরিবেশন করার সময় অল্প পরিমাণ সস এবং একটু কাগজি লেবুর রস দেবেন। তারপর এটি গরম গরম টেস্ট করে দেখবেন, জাস্ট দারুণ লাগবে। ভিডিওটি দেখার জন্য